এইমাত্র পাওয়া খবর, হঠাৎ ঈদে সাকিবের বাসায় কেন গিয়েছিলেন জানালেন অপু বিশ্বাস। তবে কি সেদিনটাতে সাকিব খান অপু বিশ্বাসের সাথে গোপনে এই কাজগুলো করেছিলেন, যা শুনে রেগে গেলেন বুবলি। তবে কি সময় পেলেই সাকিবের বাসাতে আসেন অপু বিশ্বাস? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ঢালিউড নায়িকা শবনম বুবলি এখনও নিজেকে সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস, অভিমান করে বসেছিলেন তিনি। অপু বিশ্বাস জানিয়েছেন, সাকিব শুধু আমার, আমি সাকিবের প্রথম স্ত্রী, আমি ছাড়া সাকিবের জীবনে আর কেউ নাই। তাই তো ঈদে বুবলির এমন কথা শুনে ঘরে বসে থাকতে পারেনি অপু বিশ্বাস। রীতিমতো ঈদের দিনে রাতে সাকিবের বাসাতে হাজির হন এবং সেখানেই সাকিবের সাথে একান্ত কিছু সময় পার করেন অপু বিশ্বাস। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তথ্য নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। কেননা অপু বিশ্বাস সাকিবকে কোনো রকম হারাতে চান না, যে কারণে মাঝে মধ্যে সাকিবের বাড়িতে অপুকে দেখা যায় বিভিন্ন সময়। সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন সাকিব খানের ওপর। পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি। তারপর সেখানে সাকিবের বাড়িতে সারা রাত পার করেন অপু বিশ্বাস। তাই তো এমন অবস্থাতে বুবলি জানিয়েছেন, ডিভোর্সি নারীদের কখনো স্বামীদের বাসায় যেতে নেই। তাহলে তো ধর্মকে মানাই হলো না। ইসলামে এমন কোনো বিধান নাই যে ডিভোর্সি নারীর সাথে আবারও একসাথে ঘর সংসার করা যায়। তাই তো সাকিবকে পাওয়ার জন্য নিজের শরীর বিলিয়ে দিচ্ছে অপু বিশ্বাস। তাই তো বর্তমান সময়ে বুবলির এমন মন্তব্যের রীতিমতন হয়েছে মিডিয়া পাড়াতে এবং অপু বিশ্বাস বুবলিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তো বন্ধুরা, ডিভোর্সের পরে অপু বিশ্বাস কি পারবে সাকিবের সাথে আবার ঘর সংসার করতে? আর ঈদে অপু বিশ্বাস কি সাকিবের বাড়িতে এসে ঠিক কাজ করেছেন? আর অপুকে নিয়ে বুবলির এমন মন্তব্যে আপনাদের মতামত কি, তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।